সুপ্রিম কোর্টে তো জুরিসডিকশন সবসময় আছে, এবং এখানে যে একটা বৃহত্তর প্রশ্ন উঠেছে যে সারা দেশে মানে সারা ভারতবর্ষে যারা ডাক্তারবাবুরা আছেন এবং মানে স্বাস্থ্যকর্মী আছে তাদের নিরাপত্তার ব্যাপারটা, সেটা তো সুপ্রিম কোর্ট দেখতেই পারে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তদন্তে তিনি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন না আমার তো মনে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের নিরাপত্তা সুরক্ষা তো করা দরকারই, সেই নিয়ে হয়তো কোনো পদক্ষেপ করতে পারে। The nation, entire nation, heard with great relief the pronouncements of the Supreme Court of India. Remember, every saint has a past, every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise her hands? ঘটনাগুলো থেকে প্রমাণ করছে তদন্ত করার ক্ষেত্রে যতটা তৎপরতা থাকা দরকার ছিল, যতটা আন্তরিক হওয়া দরকার ছিল, পুলিশ তা করেনি। সেই জন্যই কলকাতা হাইকোর্ট এক কথায় সিবিআইকে দিয়েছে, সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নগুলো উঠে আসে। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্য সরকারকে, কেন প্রিন্সিপাল সকাল থেকে বসে তিনি কোনো কমপ্লেন করলেন না, তিনি রিজাইন করলেন, তাকে আবার জোর করে নিয়ে আসা হলো, কী ব্যাপার, কী এমন ঘনিষ্ঠতা থাকতে পারে প্রশাসনের সঙ্গে এই প্রিন্সিপালের যে জন্যে তারা এসব করছেন। আর যেটা পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, ওরা অনেকক্ষণ দেখলেন, দেখার পর বললেন সিবিআইকে তোমরা কতদূর ইনভেস্টিগেট করছে রিপোর্ট করো। এবং এই সময়ে চিকিৎসকদের পক্ষ থেকে একজন বললেন, চিঠি তুলে দিলেন সুপ্রিম কোর্টের কাছে। সেখানে চিকিৎসকরা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, হস্টেল ছেড়ে সব চলে গেছে, এই নিরাপত্তাহীনতায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন নিরাপত্তা কে দেবে, এই পুলিশ তো দিতে পারবে না, তো আমাদের দাবি হতো সেন্ট্রাল পুলিশকে দাও। এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন যে সেন্ট্রাল পুলিশ তারা আরজি করের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কপিল সিবাল সেটা মেনে নিয়েছেন, যেটাও সুপ্রিম কোর্ট রেকর্ড করেছেন। প্রসঙ্গত যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে চিফ জাস্টিসও বললেন যে তোমরা যারা আন্দোলন করছে পিসফুলি তাদের উপর হামলা করছে কেন, আন্দোলনকে এভাবে ডিস্টার্ব করা যাবে না। ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের তোমরা ডেকে নিচ্ছ, এটা সুপ্রিম কোর্ট অর্ডারে লেখে নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটর জেনারেল তুললেন, যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি, যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার, তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি। তা সেই যখন মমতা 4 দিন সময় চাইলেন, সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম, এই 4 দিন সময় চাই আমার তথ্য লোপাট করা, কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে। এবং আজকে এটা সলিসিটর জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি, সুতরাং এটা কোর্টের ভাবা দরকার। প্রশ্নগুলো এসেছে সব সামনে, যত আলোচনা হবে এইসব প্রশ্নগুলো আসবে।